আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সেলিনা রান্নাঘর থেকে। আজকে আমি তৈরি করেছিলাম বিফ কিমা বিরিয়ানি। তো বিরিয়ানিটা কিভাবে তৈরি করেছি, কি কি দিয়েছি শেয়ার করব বলে ভিডিওটি করা। ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় তৈরি করবেন এবং বাড়ির সবাইকে নিয়ে মজা করে খাবেন। আসলে ভিডিও দেখলে অনেক সময় রান্না করতে ইচ্ছে করে। আর বিরিয়ানি রান্না আমার খুব পছন্দের, যতটা খেতে পছন্দ করি তার চেয়ে বেশি বিরিয়ানি, এক রকমের বিরিয়ানি রান্না করতে আমি পছন্দ করি। তো চলুন শেয়ার করা যাক আজকে কিভাবে কি কি দিয়ে এই কিমা বিরিয়ানিটা তৈরি করেছি। আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো ধন্যবাদ সবাইকে। তো চলুন শুরু করা যাক আজকের এই বিফ কিমা বিরিয়ানি। তো কিমাটা পরিষ্কার করা হয়ে গেলে আমি এখানে বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান, দিয়ে নিচ্ছি কিছু ঘি। এখানে ঘিটা নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। তারপরে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, তারপরে কিছু এলাচ। আর এখানে কিছু পেঁয়াজ নিয়েছি, এই পেঁয়াজগুলো তেলটা গরম হয়ে আসলে মশলাগুলো হালকা ভাজার পর দিয়ে দিব। আর সেই সাথে দিয়ে দেব কিছু লবণ। লবণ দিলে পেঁয়াজটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে, ভাজা ভাজা করে নেওয়া যাবে তারপর। তো এইভাবে পেঁয়াজটাকে ভাজা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর আমি এক এক করে মশলা দিয়ে নিব। তো পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি একটা টমেটো ছোট ছোট করে কেটে দিয়ে নিয়েছি। আপনারা চাইলে দিতে পারেন অথবা না দিলেও চলবে। টমেটোটা হালকা নরম হয়ে আসলে এখন দিয়ে নিচ্ছি আদা বাটা, পেঁয়াজ বাটা আর রসুন বাটা। তো এখানে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা সবগুলোই 2 চামচের একটু বেশি করে দিয়েছি। আর মশলাগুলো দিয়ে বেশ ভালোভাবে মিক্সড করে নিব। যেহেতু এটা কাঁচা বাটা মশলা, তাই ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে কোনো গন্ধ না থাকে। আর আদা, রসুন, পেঁয়াজ দিয়েছি যেহেতু এটা গরুর মাংসর কিমা, তাই এখন ভালোভাবে মিক্সড করে নিব। কাঁচা মশলা দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হয় যাতে কোনো গন্ধ না থাকে। আর ভালোভাবে কষানো হলে স্বাদটাও ভালো হয়। তো ভালোভাবে কষানো হয়ে গেলে এখন দিয়ে দিব 1 চামচ জিরা গুঁড়ো। জিরা গুঁড়ো দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচের মতো টক দই দিয়ে আবারও এটাকে আমি বেশ ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর ধুয়ে ইয়োগার্টের বাটিটা ধুয়ে পানি দিয়ে দিলাম একটু, অল্প একটু। এতে মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে যাবে। আগেই বলেছি মশলা যত ভালো কষানো হবে সব কিছুর টেস্টই ভালো হয়। তো কিমাটা দেওয়ার আগে আমি বেশ ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে কষানোর সময় দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ, ছোট ছোট করে ভেঙে দিচ্ছি। আমি আসলে চেয়েছিলাম কিমা বিরিয়ানিটাকে আমি সাদা, একদম সাদা রান্না করার জন্য। তো কাঁচামরিচটা আমি বেটে দিতে পারিনি সময়ের অভাবে, তাই ভেঙে দিচ্ছি। যদিও তেমন একটা ঝাল নাই কাঁচামরিচটা। তো দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ চিনি, যেহেতু টক দই দিয়েছি। দিয়ে ভালোভাবে কষিয়ে এখন দিয়ে দিচ্ছি কিমাটা। তো এখানে প্রায় 600 গ্রামের মতো কিমা আছে। আমি কিমাটাকে বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি। নিয়ে এখন এই মশলার সাথে ভালোভাবে মিক্সড করে নিব। আলতো আলতো করে নেড়ে দিচ্ছি। নেড়ে ভালোভাবে আমি এই কিমাটা এখন কুক করব প্রায় 10 মিনিট 12 মিনিটের মতো। যেহেতু আমরা একটু ঝাল পছন্দ করি, কাঁচামরিচটা ঝাল না বা কাঁচামরিচ বাটা দিতে পারিনি, তাই এখানে আমি 1 চামচের মতো লাল মরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি। যদিও আমার ইচ্ছা ছিল আজকে কিমা বিরিয়ানিটা একদম সাদা করার। তো যাই হোক, কিমা বিরিয়ানিতে আমি এখন রান্না করছি ঢেকে দিয়ে, আবার ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি। প্রায় কুক করা হয়ে গিয়েছে। কিমা তো খুব একটা সময় লাগে না, শুধু মশলাটা বেশ নাড়াচাড়া করে ভেতরে দেওয়ার জন্য। এখানে দিয়ে দিয়েছি প্রায় 1 টেবিল চামচের মতো টমেটো সস, দিয়ে আবারও কিছুক্ষণ এটাকে কুক করব। তো দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ, যেহেতু বিরিয়ানি, দিয়ে আমি রান্না করে নিয়েছি। আর এখানে আমি 3 কাপ চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি 10 মিনিটের মতো। চালটা সিদ্ধ করার জন্য পানি বসিয়ে দিয়েছি। পানি প্রায় গরম হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি আস্ত কয়েকটা গোলমরিচ, 1 চা চামচের মতো শাহি জিরা, দিয়ে দিচ্ছি একটা স্টার অ্যানিস, দিয়ে দিব সাদা তেল কিছু পরিমাণ,
দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যেহেতু এটাতে চালটা রান্না করব, শুধু চালের জন্য লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে ঢেকে সিদ্ধ করে নিলাম পানিটাকে বেশ ভালোভাবে। এখন চালটা, ঝরিয়ে রাখা চালটা পানিতে দিয়ে নিয়েছি। এখন চালটা সিদ্ধ হয়ে আসলে, খুব বেশি না, হালকা সিদ্ধ হয়ে আসলে আমি এই রান্না করে রাখা কিমার উপরে দিয়ে নিব। তো আমি গরম পানি থেকে চালগুলো তুলে নিয়েই এই কিমা বিরিয়ানির এই পাত্রে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটাকে লেয়ার করেও রান্না করতে পারেন, লেয়ার করেও রান্না করা যায়। তো আমি একদম ঘরোয়া পরিবেশে খুবই অল্প সময়ে রান্না করতে চেয়েছিলাম, যার কারণে আমি আর লেয়ার দিয়ে বা অন্যভাবে তৈরি করিনি। দিয়ে দিচ্ছি কিছু বিরিয়ানি মশলা, এটা হাতে তৈরি করা বিরিয়ানি মশলা। আপনারা চাইলে নিজের হাতে তৈরি করে বিরিয়ানির মশলা তৈরি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি আবারও কিছু কাঁচামরিচ, এটা আস্ত দিয়ে নিয়েছি। আর কিছু দুধের মধ্যে কিছু স্যাফরন ভিজিয়ে রেখেছিলাম, সেই স্যাফরনগুলো আমি এখন এই বিরিয়ানির উপরে দিয়ে নিচ্ছি দুধটা সহ। আর কিছু গাজর গ্রাইন্ড করে নিয়েছিলাম, অর্ধেকটা গাজর, খুব বেশি না। আপনারা চাইলে এখানে গাজর, মটরশুঁটি দিয়ে নিতে পারেন। তো এটা প্রায় হয়ে গিয়েছে, নাড়াচাড়া করে এখন নামিয়ে নিব। দিয়ে দিচ্ছি কিছু হাতে তৈরি করা ঘি, ঘরে তৈরি করা, উপরে দিয়ে নিচ্ছি সুন্দর একটা ঘ্রাণের জন্য। তো এইভাবেই তৈরি করে নিয়েছিলাম আজকের কিমা বিরিয়ানি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।